গুড মর্নিং। আজ ভিডিওটা আমি ছাদ থেকে শুরু করলাম। আজকে ওয়েদারটা না অন্য দিনের তুলনায় একটু ভালো আছে। দেখো, বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা খুব একটা ভালো নেই, আকাশে মেঘ আছে। আর এখন বাজে ওই 7:45 মতো। আমি ছাদে এসেছি স্নান করে জামা কাপড় মেলতে। ছাদে মেলিনি, ওই ভেতরটাতে মেলেছি, দেখছো ওখানে সব মেলা আছে। আর ওই ওনাকে দেখতে পাচ্ছ, উনি আমাদের ছাদে অতিথি, উনি রোজই আসেন। ওখানে ওই পায়রাকে খেতে দেওয়ার চাল গমগুলো পড়ে থাকে, উনি খেতে আসেন ওনার পরিবার সহ। চলো আমি না তোমাদের রাস্তাটা একবার দেখাই, দেখো কি পরিমাণ কাদা। আজ আবার তোমার দাদা ভাই কাজে চলে যাবে। এবার কাজে চলে গেলে আমি দুটো বাচ্চাকে নিয়ে, ওদের ব্যাগপত্র নিয়ে কী করে আমি যাবো, আমি না টেনশান করছি তাই। আর এই দেখো, এইখানে একটা ড্রাগন হয়েছে। আমি নিচে রান্না বসিয়ে এসেছি। চলো তোমাদের দাদা ভাইয়ের কাছে যাকে যাই, ও বেরোচ্ছে, ডাকছে। চলো, ও যাক, আমি ওদিকে হাফ রান্না হচ্ছে, আমি রান্না করে যাব। ও এই যে কাজে চলে যাচ্ছে, মানে আমার কত টেনশান মাথার উপর, আমি কি করে এই কাদায় যাব এইটা ভেবে। যেতে হবে, কিছু করার নেই। চলো টাটা, ওর সাবধানে যাক। চলো আমি যাই আমার রান্নার দিকে। দেখাই তোমাদের, দেখো কি করেছি রান্নাঘরটা, দেখেছো? ছড়িয়ে ছিটিয়ে বরবাদ করেছি, এখানে আনাজ খোলা, ওখানে শিলপাতা। চলো আমি সব মোটামুটি গুছিয়ে ফেলেছি, বিছানা ওদেরকেও তুলে ফেলেছি। ওদের এখন ব্রেকফাস্ট করাবো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওদের আজকে ব্রেকফাস্টে করেছি আলু সয়াবিনের তরকারি, পেঁপে শুক্তো, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা। কাঁচকলা ভাজা পেটে অর্ধেক চালানো হয়ে গিয়ে ওই দুটো পড়ে আছে। আর এই সোয়াবিন জিনিসটা ওদের এত পছন্দের না, ওদের মাছ মাংস ডিম আর সোয়াবিন দিয়ে দিলে ওরা আগে সোয়াবিনটা খাবে। অনেক বাচ্চা খায় না, কিন্তু এরা খেতে ভালোবাসে। এই দেখো হঠাৎ কেমন কোলে উঠেছে, কোলে উঠে নেই শুধু, কিন্তু ও কিন্তু কাঁদছে। কেন? তোমাদের দাদাভাই হঠাৎ বাড়ি চলে এসেছে, কাজ কোনো কারণে হয়নি। বা ও জিজ্ঞেস করেছে, পাপা তোমাকে কি টাকা তাহলে দিল না? এবার সে বলেছে না। ব্যাস, ওর মাথায় তো বাজ ভেঙে পড়েছে, টেনশান এত ওর মাথায়। আর একজনের ওসব টেনশান নেই, সে তার নিজের মতো। আমি ওদের একটু আজকে আলু ভাজা রুটি যেহেতু টিফিনে দিয়েছিলাম, তাই ওদের রুটিটা বানাতে বানাতে না ওদের একটু পড়াটা করিয়ে দিচ্ছিলাম। আমি তোমার দাদাকে বললাম একটু ক্লিপটা নেবে, ও নিয়ে নিয়েছে। আমি ওদের সব রেডি করে ফেলেছি, জলের বোতল, এদিকে আছে ব্যাগ, টিফিন বক্স, সমস্ত কিছু রেডি করার। ওই দেখো ওই দিকে দেখতে পাচ্ছ, ওই দিকে না ও শুয়ে আছে উল্টে। তোমাদের দাদা ভাই কী আর বলবো, ওর মতো শুয়ে থাক, অসুবিধা নেই, আমি রেডি করিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওরা এখন স্নান করতে গেছে দুধ তুলে। তো চলো আমরা রেডি, আমরা বেরোচ্ছি। যেহেতু তোমাদের দাদা ভাই আছে, তাই আমরা গাড়ি চেপে যাব। সকালে মনটা খারাপ হলেও হঠাৎ মনটা ভালো হয়ে গেল, গাড়ি চেপে যাবো। অন্তত একবার তো আমায় কাদাটা কম ঘাঁটতে হবে। বিশেষ করে এই ভর্তি ব্যাগ নিয়ে না, আমার টিফিন, জলের বোতল সবই ভর্তি থাকে, আরও ভালো লাগে না। ওদের স্কুলে দিয়ে দিয়েছি, এখন আমি স্কুলে দিয়ে আমি হাঁটছি। আর আমার আগের এই মহিলা, তিনি আমার বন্ধু। চলো ঘরে গিয়ে ছাদে গিয়ে একটা ভিডিও শ্যুট আছে, করে আমার দেখাচ্ছি। তো ভিডিও শ্যুট কমপ্লিট। এই দেখো তোমাদের দাদা ভাই, আমি কমপ্লিট করে তোমাদের সামনে একটু এলাম। এবার আমি যাবো ওদের আনতে। চলো বেরিয়ে পড়েছি। দেখো আবার আমি কাদা ঘেঁটে ঘেঁটে যাচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কেন বলো তো? আমাকে সেই যে চুড়িদারের পিসটা ছিল না, ওই পিসটাকে আমি আজকে বানাতে দেবো বলে বানাতে দিতে যাচ্ছি। দেখি যদি দোকান খোলা পাই বানাতে দিয়ে দেবো, তাই চলো আমি জল ঘেঁটে ঘেঁটে যাই। দেখো আমি কিন্তু এসেছি অনেকক্ষণ পর। আমি ওদেরকে এখন ফল খেতে দিচ্ছি। আমি এসেছি, লাঞ্চ করেছি, ওদের ফ্রেশ করিয়েছি, এখন ওদের জন্য ফল কেটে নিয়েছি, দিচ্ছি। যেটা নেশপাতি আর মৌসুম্বি আছে, ওরা একটু আধটু খেয়ে নেবে। আর একজনের কাণ্ড দেখো,
ওর অবস্থাটা দেখতে পাচ্ছ? ও কিন্তু ভাত খেয়ে উঠেছে, আমার সঙ্গেই লাঞ্চ করেছে। ভাত ওর ভালো লাগে না, ও পাউরুটি খাচ্ছে সন্দেশ দিয়ে। আর এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি চেসে যাওয়ার জন্য। ওরা রেডি, আমিও রেডি, দাদাভাইও রেডি। চলো, লেট হয়ে যাবে, রাস্তায় আবার আজকাল প্রচণ্ড জ্যাম থাকে। চলো রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে, আমরা এখন বেরিয়ে পড়ছি। দেখো আমরা রাস্তায়, আপাতত যে রাস্তাটা ঢুকে পড়ছি সেটা ফাঁকাই আছে, জানি না কোথায় গিয়ে জ্যাম পাবো আমরা। রাস্তার অবস্থা তো খুব খারাপ, যার ফলে জ্যাম পেতেই পারি। চলো এগোই, দেখা যাক। দেখো জ্যাম বলতে বলতে এসে পড়েছি আমরা, আটকেও গেছি। সামনের অবস্থা দেখো, আমাদের পাশ সামনে পিছনে সব ভর্তি, ঠিক আছে। আর এখানে বসে বসে আমার একটা জিনিসের দিকে লক্ষ্য গেল, দেখো ওদেরকে দেখছো, সারাদিন খাটাখাটুনি করে এখন নিজেদেরকে একটু ফ্রেশ করছে ঘরে ঢোকার জন্য, নিজেদের মধ্যে একটু কথোপকথন চলছে, এরপর ঘরে যাবে ওরা। তো চেস করিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখো এসেছিলাম বিকেলে, হয়ে গেছে যেন রাত্রিবেলা, রাত্রি নয় সন্ধে। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার আগে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু সবজি নেব, নিয়ে তারপর বাড়ি যাব। দেখো ওরা দাঁড়িয়ে আছে, আমি সবজি নিতে শুরু করে দিয়েছি, আমি দাঁড়িয়ে আমি নিচ্ছি। আর এই যে ভিডিওটা ক্লিপটা দেখছো, এটা আবার অনেকক্ষণ পরের, কারণ আমার ঘরে এসে ওদের ডিনার বানানো হয়ে গেছে, ওদের পড়ানো হয়ে গেছে, আমার স্টুডেন্টকে পড়ানো হয়ে গেছে, স্টুডেন্টের পড়া হয়ে ছুটি হয়ে গেছে। এখন আমি ওদেরকে খাওয়াতে বসিয়ে দিয়েছি, ওরা এখন ডিনার করছে। চলো চিয়া সিড যা ভেজানো থাকে, আমার বাদাম কিশমিশ সমস্ত কিছু ভেজানো আজকে ভিজিয়ে দিয়েছি। কিন্তু আজ কাজ আমার এখানেই শেষ নয়, কারণ আজ থেকে একটা নতুন কাজ অ্যাড করব। এইদিকে বিছানার অবস্থাও খুব খারাপ করে রেখেছে, বাচ্চা থাকলে ঘরে এরকম হবে, পরিষ্কার করে আমাকে মশারি দিতে হবে। তোমাদের বললাম না একটা নতুন কাজ অ্যাড করেছি, এই কাজটা, সবজিটা না রাতে কেটে রাখবো ভেবেছি। তোমরা জানিয়ে তো আইডিয়াটা কেমন, কমেন্ট করো। কারণ হচ্ছে সকালে না আমি একদম পেরে উঠছি না, সেই কি বলবো, মানে নাকানি চোবানি খেয়ে যাচ্ছি। ওদের রেডি করা, ওদের তোলা, বিছানা মানে ঘর দৌড়, বিছানা পরিষ্কার করা, ঘর দৌড় মোছা, এদিকে রান্না করা, সবজি করা, মানে আমি না কী বলবো, আমাকে পাগল পাগল মনে হয়। তাই জন্য আমি এখন একটুখানি রেডি করে রেখেছি, ঘড়িতে ডালও দিয়ে রেখেছি, জাস্ট চকর সব ওর মধ্যে দেবো। তো চলো আমি একটু ঘরটা দেখাই, কাদের কাদের ঘরে এইভাবে থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো দেখছো সব জামা কাপড় ঝুলছে, কেন এগুলো শুকায়নি। এবার আমাদের ঘরে যেহেতু দুটো ফ্যান চলে, ওই ওপরে একটা সিলিং ফ্যান আর নিচে একটা টেবিল নয় ঠিক স্ট্যান্ড ফ্যান, এই স্ট্যান্ড ফ্যান চলে, তাই জন্য আমাদের ঘরে নিয়ে আসা হয়েছে। সারা রাতে ওগুলো শুকিয়ে যাবে, আবার কালকে এগুলো থাকবে। তো চলো আজ ভিডিওটা এত দূর, টাটা, গুড নাইট।